বন্ধুরা, আজ আমি আপনাদের বয়স বের করার দারুণ একটি কৌশল শেখাবো। আসলে আমাদের অনেক পরীক্ষা আছে, বিশেষ করে চাকরির পরীক্ষা সহ ভাইবা সহ অনেক জায়গায় আমাদের এই প্রশ্নটি আসে যে আপনার আজ এই তারিখে বা যে কোনো একটা তারিখ বা যে কোনো একটা সাল দিয়ে বলে আপনি এখানে বয়সটা বের করে দেখান। আমি আপনাদের সেই কৌশলটি অবশ্যই দারুণভাবে শেখানোর চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে দারুণভাবে শিখতে পারবেন। এভাবে আমরা সেক্ষেত্রে যদি খাতায় লিখতে হয় অবশ্যই সমাধান লিখতে হবে। এবার সমাধান লিখে বের করার দারুণ একটা কৌশল আছে। আপনারা যে যেভাবে শিখেছেন শিখতে পারেন। যদি আপনারা এই অঙ্কটি জানেন অবশ্যই এড়ে যেতে পারেন, আর যারা না জানেন অবশ্যই আমার ভিডিওটি দেখতে পারেন। এভাবে লিখতে হবে। প্রথমেই বছর একটু ফাঁকা ফাঁকা করে, মাস, এভাবে দিন। এখানে অঙ্কটি হচ্ছে বনির জন্ম 2010 সালের 12ই নভেম্বর। 31শে জুলাই 2026 সালে তার বয়স কত? বন্ধুরা, দারুণ একটি কৌশল। আগে দেখতে হবে বড় সালটা কোনটা, সেটা আগে লিখতে হবে বর্তমানে। তো 2026, এই কত মাস? জুলাই। জুলাই মানে 7 মাস, 07। কত জুলাই? 31শে জুলাই। 31 জুলাই লিখলাম। এবার তার জন্ম ছিল কত সালে? 2010 সাল। ঠিক আছে। আর 10 সালের কত? 12ই নভেম্বর। নভেম্বর মানে 11 মাস। 11 আর কত? 12 তারিখ। এভাবে বিয়োগ করতে হবে। এখন আগে আছে ডান দিক থেকে করতে করতে বাম দিকে আসতে হবে। এখানে কি 31? 31 সহজেই, যেহেতু উপরটা বড়, কোনো টেনশন করার দরকার নেই। 9 আর 2 11, এই হাতে 1 1 2 1 19, এত দিন হয়ে গেল। এইবার এখানে কি আছে এই জিনিসটা অবশ্যই আমরা ভালোভাবে বুঝতে না পারলে অঙ্ক কিন্তু করতেই পারবো না। এখানে নিচে কত? 11। ঠিক আছে, নভেম্বর মানে 11 মাস। আর উপরে কত? জুলাই, 7 মাস। 7 মাস, এইটে ছোট এইটে বড়, তখন এখান থেকে 1 নিয়ে যেতে হবে। এর বছর মানে কত? 1 বছর। এখান থেকে 1 বাদ দিতে হবে। 1 বাদ দিয়ে দিলাম, এইখানে সেটা যোগ হবে। 1 বছর মানে 12 মাস। 12 মাস মানে কত? 12 আর 7 কত? 19। এখান ধরলাম। এখানে কিন্তু কোনো কিছুই লিখতে হবে না পরীক্ষার খাতায়, নিজে বোঝার জন্য, অর্থাৎ আপনাদের বোঝার জন্য এটুখানি করে দিলাম। এবার 19 থেকে 11 বাদ দিলে কত থাকে? 8। 8 মাস পেয়ে গেলাম। এইবার এইখানে হচ্ছে এই 2026 সালেতে 1 বছর চলে গেল না? 1 বছর চলে গেলে কী হবে? কত থাকলো? 25। 2000, এখানে 25। 2025 সালের থেকে 2010 সাল বাদ দিলে কত থাকে? 15 আর 10 25, অর্থাৎ 5। 1 আর কত হলি? এইখানে 2 1 আর 0 0 মিলে গেল, এই 2 2 মিলে গেল, তাহলে 15 বছর। এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ, এখানে 15 বছর 8 মাস 19 দিন। কিন্তু যেহেতু এই দিনটা বাদ যাচ্ছে, আপনারা এখানে 1 যোগ দিয়ে দিতে পারেন, তখন কিন্তু এখানে হচ্ছে 20 দিন এসে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং বুঝতে পারেন অবশ্যই আমাকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।